দিনী ভাই ও বোনেরা, যে 10টি গুণ হাসিল করলে আল্লাহ তাআলা ওই নারীকে পছন্দ করেন এবং তার উপর খুশি হয়ে তার দুনিয়ার সম্মান পরকালের মুক্তির ব্যবস্থা করে দেয়। আসুন সে 10টি গুণ সম্পর্কে জানি, যে 10টি গুণ নারীর মধ্যে থাকলে আল্লাহ তাআলা ওই নারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন 10 শ্রেণীর নারীর কথা বলবো যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এখন এমন 10 গুণওয়ালা নারীর কথা বলবো যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন, তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা কথা না বাড়িয়ে জেনে নেই আল্লাহ তাআলা কোন 10 গুণওয়ালা নারীর প্রতি সন্তুষ্ট এবং খুশি। প্রথম নাম্বার হলো, ওই নারীর উপর আল্লাহ তাআলা খুশি যে নারী মানুষকে কষ্ট দেয় না, মানুষ কষ্ট দিলে তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আসলে ক্ষমা হচ্ছে মহত্বের গুণ। আপনি কাউকে গালি দিয়েছেন, সে পাল্টা গালি দেয় নাই, সে আপনাকে ভালো কথা বলে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নাম্বার, ধৈর্যশীল নারী, সবরকারী নারী, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীকে অত্যন্ত পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবরকারী ধৈর্যশীল হয় আল্লাহ তাআলা তাদের পক্ষে, তাদের কল্যাণে থাকেন। তো যেই নারী ধৈর্যশীল হয় আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করেন। আমরা লক্ষ্য করলে দেখি অনেক মা বোনরা ধৈর্যহারা হয়ে থাকেন, স্বামীর সাথে অকথ্য ভাষায় গালমন্দ করেন, সন্তানদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। ওই নারীর উপর আল্লাহ তাআলা রাগ গুচ্ছা দেখান যে নারী ধৈর্যশীল হয় নাই, অধৈর্যশীল হয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 নাম্বার, ধৈর্যশীল নারীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং খুশি থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, 3 নাম্বার, নবীজি বলেন ওই নারীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং খুশি থাকেন যে নারী তাইয়্যিবা অর্থাৎ তওবাকারী হয়। গুনাহের উপর গুনাহ হয়ে গেছে তো তওবা করে ফেলছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বর্তমান সমকালীন সময়ে মা বোনদের দিকে লক্ষ্য করলে দেখা যায় গুনাহের উপর অনুতপ্ত হইতে রাজি না, তওবা করতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। আর ওই নারী, যে নারী তার কৃতকর্মের গুনার উপর তওবা করে, আল্লাহ তাআলা ওই নারীর উপর সন্তুষ্ট হয় এবং রাজি খুশি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার, পুতু পবিত্র নারী, যে নারী নিজের সতীত্ব হিফাজত করেছে, পরপুরুষের সঙ্গে পরকিয়া করে নাই, জিনা করে নাই, নিজেকে এমন ভাবেই লুকায় রাখছে যে লোকের ভিতরে যেমন মুক্তা লুকিয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো, বেপরদা চলাফেরা করবেন না, কারণ বেপরদা নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। যে মা, যেই বোন পর্দার সহিত চলেন, আল্লাহ তাআলা ওই নারী সম্পর্কে বলেছেন, আমি ওই নারীকে পছন্দ করি এবং ওই নারীর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট এবং খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নাম্বার, যে নারী গীবত করে না। গীবত অত্যন্ত ভয়ানক একটি গুনাহ। আমরা লক্ষ্য করলে দেখি পুরুষের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে মা বোনরা গীবতে অংশগ্রহণ করে। কোথাও 2 জন 4 জন বসছে, কথা হচ্ছে, কথার প্রসঙ্গে কথা আস্তে আস্তে এমন কথা চলে আসছে, অন্যের অগোচরে তার গীবত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতকারী ব্যক্তি নিজের আপন ভাইয়ের গোশত খেলো এমন মনে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আপন ভাই কিংবা বোনের গোশত খেতে পছন্দ করো? সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হতে পারে? ভাই ভাইয়ের গোশত, মানুষের গোশত কিভাবে খেতে পারে? আল্লাহর রাসূল বলেন, আশ্চর্য হলা? আশ্চর্য হওয়ার কিছু নেই, মানুষ প্রতিনিয়তই আপন ভাই ভাইয়ের গোশত খাচ্ছেন। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বুঝিয়ে বললে আমরা বুঝতে পারতাম, সুবিধা হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা ইকরাম শুনো, এমন কিছু গীবত আছে যেগুলো এক ভাই আরেক ভাইয়ের অগোচরে করলে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা গীবত করতেন, আমার নামে উৎসাহ রটাতেন, সমালোচনা করতেন, আমি মাঝে মাঝে তাদের জন্য হাদিয়া পাঠাইতাম। একজন মুরিদ জিজ্ঞাসা করলেন, শায়েখ, আপনার নামে বদনাম করে, গীবত করে আপনি তার নামে হাদিয়া পাঠাইলেন, কারণটা কি?
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুরিদ শুনো, যে ব্যক্তি আমার নামে গীবত করলো সে তো আমার গীবত করে ক্ষতি করে নাই, বরং আমার উপকার করেছে। মুরিদ বলেন, এটা কেমন করে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলের কথা যদি সত্য হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করে যার নামে গীবত করলো, সমালোচনা করলো, ওই ব্যক্তির গুনাহগুলো তার আমলনামায় চলে যাবে আর তার নেকগুলো অটোমেটিক্যালি তার আমলনামায় চলে যাবে। হ্যাঁ, মুরিদকে আশরাফ আলী থানভী বলেন, তার আমলনামায় নেক থাকুক আর না থাকুক, আমার আমলনামার গুনাহগুলো তো তার আমলনামায় চলে গেল, এই জন্য আমি তার জন্য হাদিয়া তোফা। সুপ্রিয় দর্শক শ্রোতা, 10 গুণের ষষ্ঠ নম্বর গুণ হলো, ওই নারীর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং খুশি হন যে নারী স্বামীর বাধ্য থাকেন। আজকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের অধিকাংশ নারীরাই অকৃতজ্ঞ হয়। তাকফুরুনাল আশির, অধিকাংশ নারীরাই অকৃতজ্ঞ হয়, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, স্বামীর প্রতি সন্তুষ্ট বোধ হয় না, স্বামীর উপর নারাজকতা থাকে। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, হে প্রিয় বোন, আপনার ইন্তেকালের সময় যদি আপনার স্বামী না বলে যে আপনি ভালো ছিলেন না, কিংবা আপনার পক্ষে কথা না বলে, আল্লাহর কসম, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। শুধু কি তা নাকি, নারীদের কথা তো বললাম, আমরা পুরুষরাও তো সেম একই কোয়ালিটির, আমরাও তো মা বোনদের প্রতি অনেক সময় অনেক নির্যাতন নিপীড়ন করে থাকি, অনেকভাবে কথার দ্বারা, হাতের দ্বারা বিভিন্ন ভাবে টর্চার করে থাকি। না ভাই, বিবি এবং স্বামী স্ত্রী দুইজন এমন ভাবে থাকা, আল্লাহ রসুল বলেন, একজন আরেকজনের পোশাকের মতো থাকা। তো দিনী বোনেরা আমার, এই 10টি গুণ, যে 10টি গুণ থাকলে আল্লাহ তাআলা একজন নারীকে পছন্দ করেন, এর 6ষ্ঠ নাম্বার গুণ ছিল স্বামীর বাধ্য হওয়া, অবাধ্য না হওয়া, স্বামীর সাথে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার করা। সম্মানিত দিনী বোনেরা, এবং স্বামীর কথা মতে চলা, নিজের জীবনটাকে নিজের মতো না চালিয়ে স্বামী যেভাবে দিক নির্দেশনা দেয় ধার্মিকতার পথে, দিনের পথে, সেভাবে চললেই সংসারও সুখী এবং বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 নাম্বার, ওই নারীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং খুশি থাকেন যে নারী পর পুরুষের সামনে যায় না, পরকিয়া করে না, নিজের রোগ যৌবন অন্য কাউকে দেখায় না, অন্যের সামনে প্রেজেন্টেশন করে না। আল্লাহ তাআলা ওই নারীর উপর রাজি এবং খুশি থাকে। সুবহানাল্লাহি। নাম্বার, যে নারী বাহিরে গেলে পারফিউম ব্যবহার করে না, সুগন্ধি ব্যবহার করে না। বিশেষ করে এটা আমরা ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন দেশে হয়তো আমরা দেখতে পাই যে নারীরা যখন বাহিরে যে অর্ধউলঙ্গ হয়ে পারফিউম, সুগন্ধি ব্যবহার করে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে 90-95% মুসলমানের দেশ হিসাবে অনেক মা বোনরাই চেষ্টা করে শরিয়া পর্দা মেনটেন করে চলা এবং পারফিউম না ব্যবহার করে চলার জন্য। কারণ আপনি যদি পারফিউম ব্যবহার করেন, হ্যাঁ করতে পারেন, ঘরের ভিতরে স্বামীকে তার স্বাদ সুগন্ধি দেওয়ার জন্য করতে পারেন, এতে ইসলাম বাধা দেয় নাই। কিন্তু আপনি বাহিরে যাওয়ার সময় সুগন্ধি পারফিউম ব্যবহার করে গেলে, আর সে পারফিউমে অন্য কেউ যদি আপনার উপর আকৃষ্ট হয়, সে গুনায় আপনি গুনাহগার হবেন, আল্লাহ আপনাকে পছন্দ করবেন না। অতএব যে নারী পারফিউম ব্যবহার করে বাইরে যায় না, সুগন্ধি ব্যবহার করে বাইরে যায় না, আল্লাহ তাআলা ওই নারীকে পছন্দ করেন এবং সম্মান প্রদর্শন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, 10 গুণের 9 নম্বর গুণ হলো, ওই নারী, যে নারী স্বামীর সাথে ভালো ব্যবহার করে। অনেক নারী আছে স্বামীর সাথে বিভিন্ন বিষয়ে গালমন্দ করে, বিভিন্ন বিষয়ে ঝগড়া বিবাদ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বামী তোমার উপর অসন্তুষ্ট হয়, মনে রাখবা তোমার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার 11 জন বিবির মধ্য থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি এতটাই আমার জন্য পাগলপাড়া ছিলেন। আর বিবিদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার সর্বকনিষ্ঠ বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল বলেন, একদিনের ঘটনা, আমি গোসল করতেছিলাম, আমি একটা ছোট্ট জল চৌকির মধ্যে বসা, আমি গোসল করার জন্য গোসলে পানি ঢালতে পারি নাই। হযরত আয়েশা আমার গোসল করিয়ে দিচ্ছেন, পানি ঢালতেছেন শরীরে। আমি দেখলাম আমার গোসলের পানি প্রবাহিত হচ্ছে, এর সাথে সাথে লাল রক্ত মিশ্রিত যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আয়েশা, পানি তো সাদা হওয়ার কথা, লাল হচ্ছে কেন? মা আয়েশা কিচ্ছু বলেন নাই। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে তাকায় দেখেন, হযরত আয়েশার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা নবীজির জলচুকির পায়ার নিচে ছিল। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি কেন এতক্ষণ বললা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোসলের জন্য বসছেন অসুস্থ শরীর নিয়ে, আমি যদি আপনাকে উঠতে বলি, বসতে বলি, আপনি কষ্ট পেতে পারেন, এই জন্য আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, তাই আমি একটু কষ্ট বরদাস্ত করে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল স্বামী স্ত্রীর মহব্বত। তো সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, 10টি গুণের সর্বশেষ
10 নাম্বার যে গুণটি যেই মহিলার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ওই মা ওই বোনকে এতটাই পছন্দ করবেন, দুনিয়াতে ইজ্জতওয়ালা দামি বানিয়ে দিবেন, পরকালেও নাজাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 নাম্বার গুণটি হলো দানশীল নারী। যে নারী দান করে, আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, গরিবকে দান করে, আল্লাহ তাআলা ওই দানশীল নারীকে এতটাই পছন্দ করেন, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও তার দাম বাড়িয়ে দেয়, পরকালেও তাকে মুক্তির রাস্তা করে দেয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে আমার দ্বীনি মা ও বোনদেরকে বলবো, এই 10টি গুণ অর্জন করার চেষ্টা করুন। 10টি গুণ